আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আছি ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরে। গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা কীভাবে ইউএস বাংলা করে কলকাতায় আসলাম, সে খরচ সম্পর্কে, এবং আমরা কোন হোটেলে, নিউ মার্কেটের কাছে কোন হোটেলে উঠেছি তার বিস্তারিত আমি দেখিয়েছি। এছাড়া আমি কোন হসপিটালে ট্রিটমেন্ট নিই তাও দেখিয়েছি। যাই হোক, আমরা নিউ মার্কেট এলাকাতেই আছি, একেবারে নিউ মার্কেটের কাছেই একটা হোটেলে, সালভেশন আর্মিতে। সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় কাজকর্ম শেষে সন্ধ্যায় একটু বের হলাম। এই যে টাঙ্গাগুলো, এই টাঙ্গাগুলোতে আসলে আমি কখনো উঠতে চাই না, কিন্তু আসলে ওদের কাছে যদি আপনারা না উঠেন তাহলে ওদের চলবে কীভাবে। অল্প একটু রাস্তা আমরা গিয়েছিলাম, অনেক অনুরোধ করছিল টাঙ্গাওয়ালা। অল্প একটু রাস্তায় যে মানে খুবই খারাপ লাগে আসলে, কিন্তু এটা ওদের রুজি রুটি, তাই এখানে আপনারা যদি যান তাহলে উঠতে পারেন, কারণ এটা তাদের পেশা, তাদের বাপ দাদা সবসময় এই কাজ করে এসেছে। আজকাল কিন্তু টাঙ্গা খুব একটা নাই, খুবই কমে গেছে। আগে আমি কলকাতায় আসলে অনেক অনেক টাঙ্গা ছিল। আমি যখন ছোটোবেলায় কলকাতা শহরে আসতাম তখন অনেক টাঙ্গা দেখতে পেতাম, এখন এটা নাই, এবং তাদের রুজি রুটি আসলে কমে গেছে। তাদের ভিন্ন কর্মসংস্থান হলে তাহলে এটা বন্ধ হতে পারে। এই যে টাঙ্গা, তারপরে ইয়েলো ক্যাব, এগুলো কিন্তু কলকাতা শহরের ঐতিহ্য। আমি তাই আসলে এগুলোতে আমি উঠতে চেষ্টা করি। তবে আমার কাছে এখন পর্যন্ত ট্রামটা চড়ে ওঠা হয়নি। ট্রামটা এর নেক্সটে যদি আসি তাহলে চড়বো, আর এবার সময় পেলে উঠবো। আমি যাচ্ছিলাম মলে। এই আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে না, হেঁটেও যাওয়া যায়, তবে এই টাঙ্গাটা করে যাচ্ছিলাম আজকে। এই যে রাস্তাটা, এই রাস্তাতে কিন্তু অনেক রকমের কাবাব, বিরিয়ানির দোকান আছে। এই যে ইউপি বিহার, এটা সম্পর্কে আমাদের একটা ব্লগ আছে, কারিমস। এইসব রেস্টুরেন্টের পাশ দিয়ে সোজা সামনের দিকে গেলেই মল। আপনারা গুগল ম্যাপে সার্চ করলে মল পেয়ে যাবেন। এক্সপ্লানেডের ঠিক পাশেই মল। আর যদি আপনারা মেট্রো করে এক্সপ্ল্যানেডে আসেন তাহলে সহজেই মল পেয়ে যাবেন। একদম এক্সপ্ল্যানেডের যে মেট্রোর যে টিকিট কাউন্টার তার ঠিক পাশেই মলটা। আমরা মলের কাছাকাছি চলে এসেছি। আজকে আমরা মল থেকে আমরা একটা ফোন দেখব, আইফোন দেখব। আমাদের সাথেই থাকুন, দেখুন যে ইন্ডিয়াতে আইফোনের প্রাইস কেমন। আমরা আজকে 15 প্লাস বা 15 প্রো ম্যাক্স দেখা যাক কোনটা নেই। ব্যবহার এবং দাম সব কিছু মিলিয়েই আসলে নিতে হবে। আপনারা কারা কারা ইন্ডিয়া থেকে ফোন কেনেন আমাকে কমেন্ট করে জানাবেন। ইন্ডিয়াতে কিন্তু আইফোনের অথেন্টিক ডিলার আছে, তাই কোনো সমস্যা হলে সহজেই, যেহেতু পাশের দেশ, আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়। যাই হোক, আমরা চলে এসেছি মলে। এখানে সব অথেন্টিক সব ডিলার আছে, রিয়েলমি, স্যামসাং। আর আমরা চলে এসেছি আইফোনের একটা দোকানে। এখানে শুধুমাত্র আইফোনই আছে। প্রিমিও, দোকানটার নাম হচ্ছে প্রিমিও। এটা হচ্ছে মলের সবচেয়ে উপরের তলা, মানে ফোনের সবচেয়ে উপরের তলা, 3 তলায় অবস্থিত। 4 তলা মানে 3rd ফ্লোরে অবস্থিত এই প্রিমিওটা। আমরা ফোন দেখাশোনা করে এখন ডিসাইড করলাম যে আমরা আনবক্স করে নিলাম। আপনারা বলেন তো কমেন্ট করে এটা কোন ফোন হবে। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 15 প্লাস, মানে প্রো ম্যাক্সের আগের যে ভার্সানটা সেটাই হচ্ছে। 15-এর 3টা আছে, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 15 প্লাস, একটা হচ্ছে 15 প্রো ম্যাক্স। আমরা 15 প্লাসটা নিলাম। এই যে অ্যাক্সেসরিজগুলো দেখছি এখন আমি এখান থেকে, আর কি ফোনের কি অ্যাক্সেসরিজ নেওয়া যায়। এখানে অ্যাপেল ওয়াচও আছে, আমি অ্যাপেল ওয়াচগুলো দেখছিলাম। এই ওয়াচটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল। আপনারা প্রাইসগুলো আসলে নেট থেকেই পেয়ে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এই যে আইপড রয়েছে, ওদিকে ফোনের মানে সব কিছু কাজকর্ম করছিল, তাই আমি বাকিগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে 15 প্লাস, এটা আমি নিয়েছি। এছাড়া রয়েছে 15 প্রো ম্যাক্স, যে প্রিমিও, এই আউটলেটটার নাম প্রিমিও। ফিফটিন প্লাসের বডিটা হচ্ছে অনেক বড়, মানে যারা একটু বড় ফোন পছন্দ করেন তারা নিতে পারেন।
আর এর পিকচার কোয়ালিটিও খুবই ভালো। আর আইফোনের কোয়ালিটি সম্পর্কে তো আমার নতুন করে বলতে হবে না, যারা ফোন বিশেষজ্ঞ তারাই বলতে পারবেন এই আইফোনের ইউজ এবং ভ্যালু। এই যে 15 প্রো ম্যাক্সটা, প্রো ম্যাক্স আর কি 3টা ক্যামেরা থাকে আর প্লাসে 2টো থাকে, এটাই পার্থক্য, আর তেমন বিশেষ কোনো মানে পার্থক্য নেই। ফিফটিন প্রো, এই প্রাইসগুলো আমি দেখছিলাম, কালার আছে অনেকগুলো, কারণ কালারটা চুজ করেছি আমরা, নিয়েছিলাম এটার কালারটা বলতে গেলে পাউডার ব্লু বলা যায়। সবগুলো কালারই আসলে অনেক সুন্দর। যারা আইফোন ইউজ করেন তারা এখানে আসতে পারেন ইমল থেকে, সেখান থেকে আসলে ফোনটা না কেনাই ভালো। কোনো অথেন্টিক জায়গা থেকে অবশ্যই আপনারা ফোন কিনবেন, যেখান থেকে কিনুন, যে দেশ থেকে কিনুন অথেন্টিক। হয়তো দামটা একটু বেশি পড়লেও কিন্তু জিনিসটা ভালো থাকে, আর আপনার একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। এখানে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, মানে ফোন কোনো প্রবলেম হলে 1 বছরে সেটা পুরোটাই আর কি রিপ্লেস করে দেবে। এই কালারটা অনেক সুন্দর, আমার কাছে এই কালারটা ভালো লেগেছে। আর এটা হচ্ছে আইফোন 15। আইফোন 15টা কিন্তু অনেক সুন্দর। আমার মনে হয় যারা ব্লগিং করেন তাদের জন্য এই ছোটো ক্যামেরাটা বেশি ভালো হয়, কারণ এটা ক্যারি করতে সুবিধা। এখন আমি এটা ফিল করছি। অনেক বড় ক্যামেরা কিন্তু হাতে, যারা সবসময় হাত দিয়ে বা কোনো রকম গিম্বল ছাড়া শ্যুট করেন তাদের জন্য ছোট মানে ভালো কোনো ক্যামেরা হলে, মানে ভালো রেজলিউশন সহ, যেমন আইফোন 15 এ ধরনের ফোন দিয়ে আপনারা শ্যুট করলে আমার মনে হয় ভালো হয়, মানে আরামদায়ক হয় ছোটোখাটো। আর সবসময় হয়তো ক্যামেরা সাথে থাকে না। যাই হোক, আমরা ফোন টোন কিনে নিলাম। আমাদের ফোনের প্রাইস যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানিয়েন, আমি সেখানে বলে দিব। ফোন কিনে আমরা চলে আসলাম, এখন আমরা একটু ডিনার করব। এই জায়গাটা খুব সুন্দর। আমরা আর্মেনিয়াতে চলে আসলাম। আর্মেনিয়া এখানেই, এই মলটা ঠিক কাছেই। এটা বিরিয়ানির জন্য বেশি ফেমাস, তাই আজকে আমরা এখানে বিরিয়ানিটাই ট্রাই করব। এখানে খাবারটা হালাল। দেখা যাক আমরা মাটন অথবা চিকেন যেটা পছন্দ হয় মেনু দেখে সেটাই অর্ডার করব। এছাড়া কাবাব আইটেমও এখানেও আছে, সেখান থেকেও আমরা নিতে পারি। অনেক হাঁটাহাঁটি করেছিলাম আসলে, এর মধ্যে আমি ফোনের কিছু কভারও কিনেছি। কভারগুলো ভেতরে অনেক দাম, তাই আমি বাইরে থেকে কিনেছিলাম। বাইরে কিন্তু সুন্দর সুন্দর কভার পাওয়া যায়, আপনার ইমেলের বাইরে থেকে কভার অ্যাক্সেসরিজ এগুলো নিতে পারেন। আর্মেনিয়া বসে আমরা অর্ডার করলাম। এখানকার ডেকোরেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরে এসি আছে, বাইরে হচ্ছে এসি ছাড়া, আর ভিতরে এসি। আমাদের অর্ডার দিয়েছিলাম আমরা চিকেন বিরিয়ানি এবং একটা মাটন বিরিয়ানি। বেশ ভালো পরিমাণেই আছে, আসলে একটা নিলেও হতো, একটাই দুজন খাওয়া যায়। এখানে একটা মানে ডাবল পিস, কোয়ার্টার পিস একটা চিকেন দিয়েছে, আর আলু ছিল। কলকাতার সব বিরিয়ানিতে আলু থাকবে বড় বড়, আর ওরা সাধারণত বাসমতি চাল দিয়েই বিরিয়ানিটা রান্না করে। আর সালাদটা নিয়েছিলাম, সালাদটার জন্য কিন্তু এখানে আলাদা পে করতে হয়, আমাদের দেশের মতো ফ্রি দেয় না, সালাদের জন্য আবার আলাদা টাকা রাখে। লেবু আর 2 পিস শসা, আর ছিল একটুখানি বিটরুট। যাই হোক, খাচ্ছিলাম। স্বাদটা ছিল মিডিয়াম, হালকা তেল মশলা। আমাদের বিরিয়ানিতে যেমন প্রচুর স্পাইসি থাকে এবং একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা মিস করছি। খেতে ভালো, হালকা। তবে আমরা যেসব বিরিয়ানি খেয়ে অভ্যস্ত বাংলাদেশে, সেরকম টাইপের না এটা। আলুটা মজা লাগছিল। আমি আবার বিরিয়ানির আলু লাভার। আপনারা কে কে বিরিয়ানির আলু খেতে পছন্দ করেন? আর মাটন নিয়েছিল আমার হাজব্যান্ড। মাটনটা খুবই সফট ছিল। আমি আসলে এতগুলো খেতে পারবো না, মানে খাবার নষ্ট করতে খারাপ লাগছিল। যাই হোক, থামস আপ খেয়ে চলে আসলাম আমাদের হোটেল রুমে। পরদিন সকালে নাস্তা করতে আসলাম। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের রুমের সাথে।
এই রুম আমরা যে রুমে ছিলাম সেটার প্রাইস ছিল ডিলাক্স রুমের 3000 রুপি পার নাইট। কর্নফ্লেক্স ছিল আর বাটার টোস্ট, এগুলো জ্যাম, চা ছিল, কলা ছিল আজকের নাস্তাতে। প্রথমে ব্রেড বাটার আর কলা নিয়ে নিলাম আর কর্নফ্লেক্স নিলাম। সকালের নাস্তাটা আসলে ভালো করে খেয়ে অনেকক্ষণের জন্য বের হতে হয়, তাই ভালো করে নাস্তাটা খেয়ে নেওয়া উচিত। আমাদেরকে ডিম অমলেট দিল, ডিম অমলেট খেয়ে বের হয়ে গেলাম। এখানে একটা বিড়াল আছে, বিড়ালটা খুবই আমার সাথে বন্ধুত্বপূর্ণ। আমরা কিছু টাকা ওঠানোর জন্য চলে আসলাম এটিএম বুথে। আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি থাকে তাহলে আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে টাকা উঠাতে পারেন। এটা খুবই সহজ। পাঞ্চ করে আপনি ইনস্ট্রাকশন ফলো করবেন, অ্যামাউন্ট দিবেন। সব ব্যাংকে অবশ্য ডুয়েল কারেন্সি কাজ করে না। আজকাল শুনেছি ইসলামিক ব্যাংকগুলো ডুয়েল কারেন্সিতে বোধহয় টাকা ওঠানো যায় না। আমাদের ন্যাশনাল ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড আছে। প্রথমবার ট্রানজ্যাকশন হচ্ছিল না, জানি না কি প্রবলেম হলে এসেছে, পরে আবার দেওয়াতে টাকা আপনি একবারে 10,000 রুপি সম্ভবত উঠাতে পারেন, 10 নাকি 20 আমার ঠিক খেয়াল নেই। পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখানে অনেক এটিএম বুথ আছে, মানে বিশেষ করে আমরা এখন নিউ টাউনে আছি, ডাক্তার দেখাতে এসেছিলাম। নিউ টাউনে এটিএম বুথগুলো একটু বেশি, মানে নিউ মার্কেটের আশেপাশে খুব বেশি এটিএম বুথ নাই, আছে কিছু কিছু আছে, কিন্তু এখানে একটু পরপরই আপনি আইসিআইসি, অ্যাক্সিস, বিভিন্ন ব্যাংকের এইসব ব্যাংক থেকে আসলে আপনি উঠাতে পারেন টাকা। লোকাল ব্যাংক থেকে ডুয়েল কারেন্সির মাধ্যমে টাকা ওঠানো যায় না। আমাদের টাকা চলে এসেছে, টাকা না সরি রুপিয়া। আর এই যে রিসিট এসেছে, আপনি চাইলে রিসিট নিতেও পারেন, নাও নিতে পারেন। রিসিটের জন্য আবার অবশ্য চার্জ কাটবে। রিসিটটা নেওয়াটা ভালো একদিক থেকে, কারণ কোনো কারণে কার্ড আটকে গেলে রিসিটটা আপনাকে হেল্প করবে ব্যাংকে। এই যে অ্যাক্সিস ব্যাংকে চার্জ কেটেছে আমাদের 300 রুপির মতো লেগেছে কনভার্ট করে। পরবর্তী ব্লগে একটা ইন্টারেস্টিং জায়গা আপনাদেরকে দেখাবো। সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।